শাবাশ। সাকিব আল হাসান যে কথা সবসময় বলে যে আমি সবসময় টি-20-এর জন্য প্রযোজ্য, তুমি ওয়ানডে জন্য 7 নম্বরে ঠিক আছো। সবাই যেভাবে ভাবে সাকিব আল হাসান সেভাবে ভাবেন না। তার ভাবনা চিন্তা, ক্রিকেট দর্শন একটু অন্যরকম, এমন কথাই প্রচলিত আছে ক্রিকেট পাড়ায়। তবে সাব্বির রহমানের বেলায় যেন ভক্ত সমর্থকদের ভাবনাটাই সাকিবের মনে। যেমনটা শুনছিলেন সাব্বির রহমানের মুখ থেকেই, টি-20 দলের জন্য তিনি সবসময় পারফেক্ট, ওয়ানডেতে 7 নম্বর পজিশনটা মানানসই, এমনটাই সাব্বিরকে সবসময় বলেন সাকিব আল হাসান। পুরনো ইন্টারভিউর মতোই সাব্বিরের ব্যাটে এই ছক্কাগুলো গেল বিসিএল এর ওয়ানডে ফরম্যাটের সেই টুর্নামেন্টে সাব্বিরের সেরা ইনিংসটাই। প্রথম দিকে সুযোগ হচ্ছিল না, পরে সুযোগ পেয়েই সাব্বিরের ব্যাটে 51 বলে 73, 143 স্ট্রাইক রেটে, যেখানে ছক্কায় মেরেছিলেন 5টা আর 3টা 4। সেদিন তার ওই ইনিংসটা যারা দেখেছে তাদের মুখে একটা কথাই যেন ছিল, এমন ইনিংস বাংলাদেশে শুধুমাত্র সাব্বিরের দ্বারাই খেলা সম্ভব। বিসিএল এর ওয়ানডে ফরম্যাটের পরে ডিপিএল, সাব্বির যে খুব বেশি ধারাবাহিক ছিলেন সেটা বলার উপায় নাই। তবে তার যে কাজ সেটা কিন্তু তিনি ঠিকঠাকই করার চেষ্টা করেছেন। বেশিরভাগ ম্যাচেই পর্যাপ্ত বল খেলার সুযোগ পাননি। তবে হ্যাঁ, 50 আছে, 20-40-এর কাছাকাছি ইনিংস আছে। তবে ওই যে বড় স্কোর যেটার জন্য সবাই মুখিয়ে থাকে সেটা ছিল না। তবে দলের প্রয়োজনে যখন যেভাবে ব্যাট চালানো প্রয়োজন সেটাই তিনি করেছেন। একজন ফিনিশারের যেটা কাজ আর কি, নিজের কথা না দলের কথা ভাবা। শাবাশ। হ্যাঁ, বলাই যায় সাব্বিরের পারফরমেন্সে উন্নতির জায়গা আছে। তবে অনেকেই নিজেদের ট্যালেন্টের জন্য বা খেলার ধরনের জন্য সুযোগ পেয়েছেন বা পাচ্ছেন। সাব্বির সেখানে কি কিছুটা দুর্ভাগা? সবার সুযোগ হলেও কেন সাব্বিরের সুযোগ হয় না? সাকিবের সাথে আপনিও কি একমত? টি-20 দলে সাব্বির যে কোনো সময়ই খেলতে পারেন, আর ওয়ানডেতে 7 নম্বর পজিশনটাই মানানসই। মাহুস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।